আজ থেকে কয়েক মাস আগে আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুকে কেন্দ্র করে রীতিমতন তোলপাড় পড়ে গিয়েছিল শহর কলকাতা থেকে শুরু করে গোটা রাজ্য জুড়ে। ঘটনায় ধরপাকড়ও চলেছে। তবে সম্প্রতি আরজিকর কাণ্ডে নাম জড়ানো সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের জামিন মঞ্জুর হয়েছে, যার জেরে বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। এই পরিস্থিতিতে তিলোত্তমার পরিবারের পাশে সব সময় আছেন বলে জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, কোনো বিজেপি নেতা হিসেবে নয়, পশ্চিমবঙ্গের একজন সংবেদনশীল মানুষ হিসেবে তিলোত্তমার পরিবারের এই আইনি লড়াইতে তাদের পাশে আছি। তিনি আরও জানাচ্ছেন যে এই পরিস্থিতি কিন্তু মোটেই সহজ নয়, আর এমনিতেই যে ঘটনাটি ঘটেছে, যেভাবে জামিন মঞ্জুর হয়েছে সেই নিয়ে কিন্তু রীতিমতন শোরগোল পড়ে গিয়েছে। শোনাবো আপনাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন। আমি বলবো, বিচলিত হওয়ার কোনো কারণ নেই। যার পার্টি ত্রুটি থাকুক না কেন, ভিকটিম ফ্যামিলি যে লিগ্যাল সেট আপ করেছে তারা লড়বেন। আমি পার্সোনালি আবার বলছি, একজন নিজেকে সংবেদনশীল নাগরিক হিসেবে দাবি করে, নো বিরোধী দলনেতা, নো এমএলএ, নো বিজেপি, একজন পশ্চিম বাংলার নিজেকে সংবেদনশীল নাগরিক হিসেবে দাবি করে ভিকটিম পরিবারের এই লিগ্যাল ব্যাটেলে শুভেন্দু অধিকারী আছে। আমি অত্যন্ত কৃতজ্ঞ। ওনার পরিবার এবং ওনার যারা লিগ্যাল অ্যাডভাইসার তারা আমার সঙ্গে ক্লোজ টাচে আছেন, কালকেও কথা বলেছেন, একাধিকবার বসেছেন। আমি আমার দুটো হাত তাদের জন্য এগিয়ে দিয়েছি। আমি আপনাকে বলছি না, মা বাবার সঙ্গে তো আমার যোগাযোগ আছে। আপনারা জানেন না, আমার সঙ্গে ওনাদের ওনার বাবা মা এবং যিনি দেখাশোনা করছেন, আইডেন্টিটি আমি ডিসক্লোজ করব না, আমার সঙ্গে মিটিংও হয়েছে। তারা প্রচন্ড স্ট্রং একটা লিগ্যাল ব্যাটেলে যাচ্ছেন। সে ব্যাপারে ব্যক্তি শুভেন্দু অধিকারী তাদেরকে যে ধরনের সাহায্য চেয়েছেন আমি করছি। বাকশাল কোর্ট, কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে তিনটে স্ট্রং লয়ার সেট আপ করা হয়েছে এবং প্রচন্ডভাবে ভিকটিম ফ্যামিলি লিগ্যাল ব্যাটেল করতে চান, আর তাকে সম্পূর্ণভাবে আমি সহযোগিতা করছি ব্যক্তিগতভাবে, পার্সোনালি, এবং তারা আমার সহযোগিতা নিয়েছেন। আমি গ্রেটফুল। এটা আমি পাবলিকলি করতে চাই না। তারা যে বক্তব্য দিচ্ছেন সেই বক্তব্যের কাউন্টার করা উচিত নয়। সবচেয়ে যন্ত্রণায় তারা আছেন। তারা যার বিরুদ্ধেও বলুক, যদি আমার বিরুদ্ধেও কখনো বলে, আমি তার কাউন্টার করব না। তাদের যন্ত্রণার শরিক আমরা কেউ হতে পারবো না। সবচেয়ে বেশি লস করেছেন একটা নিম্ন মধ্যবিত্ত পরিবার। তার আশা, স্বপ্ন, ভালোবাসা, আদর সব ধ্বংস হয়ে গেছে। অতএব ওনাদের কোনো কথা নিয়ে আমাকে কমেন্ট চাইবেন না। একই সঙ্গে আরজিকর কাণ্ডে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের একাংশকে তীব্র কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। জুনিয়র ডাক্তারদের কথার কোনো উত্তর দিতেও তিনি রাজি নন বলে সাফ জানিয়ে দিয়েছেন। তার মতে তিলোত্তমার পরিবারই চূড়ান্ত। একই সঙ্গে জুনিয়র চিকিৎসকদের নেতৃত্বে একাংশের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা। কি বলছেন তিনি, শুনুন। জুনিয়র ডাক্তাররা কে? না, ওদের কথার উত্তর দেব না। বিকাশ ভট্টাচার্য মহোদয়কে দিয়ে ভিকটিম ফ্যামিলি সিবিআই চেয়েছিল। ভিকটিম ফ্যামিলি হচ্ছে ফাইনাল। জুনিয়র ডাক্তারদের মাস মুভমেন্টে অনেক জুনিয়র ডাক্তারদের লড়াইয়ের একাগ্রতা ছিল, কিন্তু লিডারশিপের পলিটিক্যাল ভ্যান্ডেটা ছিল। তাই অভিজিৎ গাঙ্গুলিকে গো ব্যাক দিয়েছেন। অগ্নিমিত্রা পাল পার্টি অফিসে ঢুকছিল, গো ব্যাক দিয়েছেন। কাশ্মীর মাঙ্গে আজাদি বলেছেন। কারা এরা ওদের সঙ্গে ঢুকেছিল? সিমেন্টের অ্যাডভার্টাইজ করছেন, লজ্জা লাগে না আপনাদের? কে চিনত? মমতার ফিল্ম ফেস্টিভ্যালে গিয়ে মুম্বাই থেকে এবারে কেউ আসেনি আরজিকরের ইনসিডেন্টের জন্য, আর আপনারা গিয়ে মমতার কাছ থেকে উচ্ছিষ্ট খাচ্ছেন। লজ্জা লাগে না? দে আর অপরচুনিস্ট ওয়ান সেকশন, সবাই নয়। সাধারণ জুনিয়র ডাক্তারদের একাগ্রতা, ইচ্ছা, লড়াইকে আমি হ্যাটস অফ করি। আর ইন কোশ্চেন অফ সিবিআই ফাইনাল যেদিন হিয়ারিং হয়েছে চিফ জাস্টিসের কাছে, মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য ভিকটিম ফ্যামিলির হয়ে মুভ করার জন্যই সিবিআই অর্ডার হয়েছে। অতএব ভিকটিম ফ্যামিলি যা মনে করেছেন তা ঠিক, এবং যেটুকু সন্দীপ ঘোষরা যে কদিন জেলে থাকলেন, অভিজিৎ মণ্ডলরা যে কদিন জেলে গেলেন, যে ইনভেস্টিগেশন চলছে, সবটাই হয়েছে সিবিআই ছিল বলে আমি মনে করি। নইলে সঞ্জয় রায়তে শুরু
সঞ্জয় রায়তেই শেষ হয়ে যেত, এগাতে আপনি পারতেন না। প্রসঙ্গত নির্ধারিত 90 দিনের মাথায় চার্জশিট দিতে ব্যর্থ হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আর তাই আরজি করে মহিলা চিকিৎসকের যে ঘটনা ঘটেছে, তার সঙ্গে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনায় সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে জামিন দিয়েছে আদালত। ঘটনার প্রতিবাদে শনিবার সল্টলেকের করুণাময়ী থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফোরাম। বিকেলে এই মিছিলে প্রতিবাদী ডাক্তার ছাড়াও অংশ নেন অনেক সাধারণ মানুষও। মিছিলে থাকা প্রতিবাদী ডাক্তারদের অন্যতম মুখ কিঞ্জল নন্দ জানান যে সিবিআই ব্যর্থ হয়েছে, তারা হতাশ। তবে এর মধ্যে তৃণমূল ও বিজেপির সেটিং তত্ত্ব মানতে নারাজ তিনি। এই বিষয়ে তিনি জানান যে এই নিয়ে কোনো প্রমাণ নেই, তাই এই নিয়ে কিছু বলতে পারবেন না। তবে এই বিষয়ে অভয়ের বাবা মা, তাদের খারাপ লাগা খুব স্বাভাবিক। তবে কি আন্দোলন থেমে যাবে? কিঞ্জল বলছেন যে তাদের হাতে আন্দোলন করার ক্ষমতা আছে, তারা সুবিচারের আশায় আন্দোলন করতেই পারেন। এদিনের মিছিলে ছিলেন অভয়ের বাবা মাও। কিঞ্জল নন্দ কি বলছেন শোনাবো। সেটা তো দেখা গেল যে সিবিআই চরমভাবে ব্যর্থ হয়েছে। এর বাইরে তো মানে এর আর কি বলবো, মানে তারা গ্রেপ্তারি বা কেন করেছিল, চার্জশিট কেন দিতে পারলো না, সেটা তো পরিষ্কার সবার সামনে। অনেকে বলছে যে সেটিং রয়েছে, প্রমাণ নেই, আমি এটা জানি না, আমি বলতে পারবো না। তবে সিবিআই যে ব্যর্থ এটা প্রমাণিত। তবে এই ব্যর্থতা কিভাবে, এত মানুষের আবেগ, এত মানুষের কান্না, মা বাবার লড়াই, সবটা একবারে শেষ হয়ে যাবে? দেখুন, আমরা চরমভাবে হতাশ, মা বাবা তো অবভিয়াসলি হতাশ হবেন। আমরা বিচারের জন্য আমাদের হাতে যেটুকু ক্ষমতা আন্দোলন করা সেটুকুই করব, এর বাইরে আর কিছু নেই। প্রসঙ্গত আরজিকর কাণ্ডে জামিন পেয়েছেন সন্দীপ ঘোষ। অভয়া কাণ্ডে মাত্র 2000 টাকার জামিন সন্দীপ ঘোষের। মূলত অনেক দিন আগেই এই মামলায় চার্জশিট পেশ করেছিল সিবিআই। মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জশিট দিয়েছিল, কিন্তু তাতে নাম ছিল না অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষের। কিন্তু সিবিআই উল্লেখ করেছিল যে তাদের বিরুদ্ধে তদন্ত চলছে, ভবিষ্যতে তারা সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে পারে। কিন্তু 90 দিন কাটার পরেও চার্জশিট এলো না। এটাই সিবিআই এর ব্যর্থতা। কয়েকদিন আগে আদালতে দাঁড়িয়ে সিবিআই বলেছিল যে 900 ঘন্টার ফুটেজ তাদের কাছে আছে, তদন্ত চলছে, তাদের বিরুদ্ধে একের পর এক তদন্ত চলছে, সিবিআই সহযোগিতা চাইছে। 4 দিন পর কিভাবে ভোল পাল্টানো হলো? আইনজীবীর বিভিন্ন প্রশ্ন উত্তর যখন চলছে, তারপরেই কিন্তু আদালত জামিন মঞ্জুর করেছে। সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারেনি সিবিআই। শুক্রবার আরজিকর মামলায় জামিন পেয়ে গেলেন ওই মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। আর এই পরিস্থিতিতেই কিন্তু শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।